কেউ আপনাকে খুব ভালোবাসে, এটা তার মুখে শোনার থেকে বেশি আনন্দময় হয় যখন আপনি তার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারেন আপনাকে সে অনেক ভালোবাসে। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। কোনো জিনিস আমি পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি, তাই বলে ভাগ্যকে দোষারোপ করব তা কিন্তু কখনোই উচিত নয়। কারণ হয়তোবা আমি কোনো না কোনো দিক দিয়ে সেই জিনিসের যোগ্যই ছিলাম না, তাই সৃষ্টিকর্তা আমাকে দেয়নি। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য অপর একটি দরজা খুলে গিয়েছে। যদি তুমি ঠিক হও, চুপচাপ ওয়েট করো, সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে। 50,000 টাকার জমি যদি 100 বছর পরে কোটি টাকা হতে পারে, তাহলে আমাদের করা অল্প পরিমাণ দানও আখিরাতে অনেক দামি হবে। এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক হবে, মিথ্যে বলে দূরে চলে যাবে। এতে কষ্ট পাবার কোনো দরকার নেই, কারণ মানুষের প্রধান পরিচয়টাই হলো স্বার্থপরতা। তুমি কতটা ঠিক বা কতটা ভুল এটা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো, অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই। তুমি ঠিক হলে ওরা সেই ভুলটাই বলবে, তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে। তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও, দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি, তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো, কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছুই শূন্য থাকে না। শূন্য স্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না, ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী থাকা যায় না। সে অন্য কারো ছিল, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার দুঃখ এটাই যে সে যদি আসলে অন্য কারো থেকে থাকে তাহলে আমার সাথে কেন ছিল। মানুষ একা থাকলে কাঁদে না, মানুষ কাঁদে মানুষ পেলে, হয়তো হারানোর ভয়ে, নয়তো অবহেলার চাপে। দুনিয়া বড় স্বার্থপর, কাউকেই দুনিয়া জায়গা দেয় না। এত সুন্দর পাইলিং করে বাড়ি বানাইলা, দুনিয়া থাকতে দিল না। সৎ এবং মহৎ ব্যক্তির কারণে আপনি যদি উপকৃত নাও হন, তবে এটা নিশ্চিত তাদের কারণে আপনার কোনো ক্ষতি হবে না। পূরণ হোক বা না হোক, তোমার বাবা আছে মানেই তোমার আবদার করার জায়গা আছে। একজন গোছানো পুরুষকে বিয়ে করা যতটা আনন্দের, একজন অগোছালো পুরুষকে বিয়ে করে গুছিয়ে রাখাটা তার চেয়ে বেশি গর্বের। জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমায় ঠকাবে। নতুন নতুন সব জিনিসে মন কাড়ে, পুরনো হলে অবহেলা বাড়ে। তবে বন্ধুত্বের কথা আসলে পুরাতনের কাছে নতুন হারে। যার কাছে যা শান্তি মেলে তার কাছে তার ঠাঁই মিলুক। দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে। যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন, আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। যখন কেউ কারো নিন্দা করে, তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়। যার নিন্দা করছে তার নয়। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়, কিন্তু রবকে বারবার ডাকলে রব খুশি হয়। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয়, বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো। যে যত মিশুক হয়, মানুষ থেকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। ঘষে মেঝে মুখটা নয়, মনটা সুন্দর করো। কাউকে মনে পড়ছে, ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে, জানাও। ভালোবাসো কাউকে, বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই,
বিনা অর্থে, বিনা শর্তে, বিনা কারণে তোমাকে ভালোবাসি। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনই জীবনে কাউকে কখনো তুচ্ছ বা দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউই সেটা জানি না। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি। অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। জীবনে আর কিছু মিস করি আর না করি, স্কুল লাইফটাকে কিন্তু ভীষণ মিস করি। সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষকে বুঝতে বা মানিয়ে নিতে পারে। গরিব ছেলেকে বিয়ে করুন, কারণ তার অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয়। সে কথা রাখেনি, অথচ তার কথা রাখতে গিয়ে আমার জীবন থেকে সবকিছু হারিয়েছে। ভদ্র ভাষা, নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। হাসি খুশি থাকা দুটি শক্তিশালী ঔষধ। হাসি দিয়ে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাকে উপেক্ষা করতে পারবে। মনের কষ্টের কথা সবাইকে বলে লাভ নেই, পাশে দাঁড়ানোর লোক খুবই কম। তাই কঠিন পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখা উচিত। নিজের থেকেও বেশি ভালোবাসলে তার হৃদয় নয়, ব্লক লিস্টে জায়গা হয়। বাবাই হচ্ছেন একমাত্র রাজা, যার রাজত্বে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত নয় তা ভালো করেই বুঝে গেছি। কেউ যদি আপনাকে ভুলে যায় তবে বুঝে নেবেন সে কখনো আপনাকে মনেই রাখে নাই। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে, রাগ লিভারের ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় কিডনির ক্ষতি করে। সত্য সবসময় মার খায়, কিন্তু সত্যের জয় সবশেষেই হয়। মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না। কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবেন না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্য। জীবনে ভুল মানুষের সাথে সম্পর্ক হবেই, এটা স্বাভাবিক, কারণ এই ভুল মানুষগুলোই আমাদের সঠিক মানুষ অবধি নিয়ে যায়, চিনিয়ে দেয়। ভালো কাজটা লোক দেখানোর জন্য হলে মনে প্রশান্তি পাওয়া যায় না। মনে প্রশান্তির জন্য ভালো কাজ করুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে। না মনকে বোঝানো যায়, না চোখকে। যখন ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম যেটা পছন্দ সেটা পাওয়ার জন্য। আজ বড় হয়ে চুপে চুপে কাঁদি যেটা পছন্দ সেটা ভোলার জন্য। ভালোবাসা খুবই সহজলভ্য হলেও বিশ্বাসে আবার হাতটা পাওয়া খুবই কঠিন দুর্লভ ব্যাপার।